এসএসসি 2026 এবং 2027 যারা পরীক্ষা দিতে যাচ্ছ, বিশেষ করে 2026-এর কথাই আমি বলবো, তোমরা যারা পরীক্ষা দিতে যাচ্ছ, কারণ এই ভিডিওটা যখন করতেছে আমি, সেটা হচ্ছে 2026 সালের যারা এসএসসি পরীক্ষার্থী তাদের লাস্ট মোমেন্টে। তো এই শেষ মুহূর্তের জন্য তোমাদের মাঝে এই মুহূর্তে নিয়ে আসলাম যে তোমাদের 8 নম্বর যে কোশ্চেনটা আছে, 8 নম্বর যে কোশ্চেন, সেখানে আসে অ্যান্সারিং কোশ্চেন ফ্রম পোয়েম 5 আউট অফ 8, অর্থাৎ 8টি প্রশ্ন থাকবে। এখান থেকে তোমাকে 5টি প্রশ্নের উত্তর করতে হবে। প্রত্যেকটা প্রশ্নের জন্য রয়েছে 2 মার্কস করে বরাদ্দ। অর্থাৎ 5টি প্রশ্ন যদি তুমি সঠিকভাবে অ্যান্সার করে আসতে পারো, তাহলে এখানে তুমি মার্কস 10 মার্কস পেয়ে যাওয়া। ঠিক আছে। অপরদিকে 9 নম্বর যে কোশ্চেনটা আছে, 9 নম্বরে আসে স্টোরি থেকে। এখানে দুঃখের একটা বিষয় হচ্ছে যে এইখানে কবিতাটাও দেওয়া থাকবে না, আবার স্টোরিটাও দেওয়া থাকবে না, অথচ তোমাকে প্রশ্নগুলোর উত্তর লিখতে হবে। তো এটা খুবই একটা প্যারার একটা বিষয়। তো আজকে আমি তোমাদের মাঝে নিয়ে আসছি যে তুমি কিভাবে এই কোশ্চেন গুলো অ্যান্সার করবা, 8 এবং 9 এর কোশ্চেন গুলো অ্যান্সার করবা, এবং তুমি কিভাবে 20 মার্কস অনায়াসে তুমি কনফার্ম করে ফেলতে পারো। তো এই যে আলোচনা, এই আলোচনাটা করতেছি আমি আমাদের বই থেকে, শর্টকাট বই, যার নাম দিয়েছি আমরা এসএসসি ইংলিশ সাজেশন উইথ টেকনিক্স। তো এই বইটা মাত্র 64টা পেজ রয়েছে। এই 64টা পেজ ইচ্ছা করলে 5 দিনের মধ্যে তুমি পড়ে শেষ করতে পারবা। আর এই বইটার মধ্যে এই কবিতা এবং প্রশ্ন থেকে, কবিতা এবং স্টোরি থেকে আর কি, তুমি কিভাবে প্রশ্নগুলো অ্যান্সার করবা সেটা খুবই শর্টকাটে দেওয়া আছে। আমি বিষয়টা তোমাদেরকে বুঝিয়ে দেবো। তো তুমি যদি বইটা অর্ডার করতে চাও, তাহলে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর রয়েছে। আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর হচ্ছে 01850774959। এই নাম্বারে হোয়াটসঅ্যাপ একটা এসএমএস দিতে পারো। ওকে। এটা প্রাইস দিচ্ছি 300 টাকা ক্যাশ অন ডেলিভারিতে। ওকে। এইখানে আমরা একটা কবিতা দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে ও মি ও লাইফ। ওকে। এটা লিখছে ওয়াল্ট হোয়াইটম্যান। ঠিক আছে। উনি হচ্ছে এটা কবি আর কি। তো এই যে এই কবিতাটা যদি আমি পড়তে যাই, তাহলে আসলে অনেক সময়ের ব্যাপার। এখানে বাংলা অনুবাদ সহ দেওয়া আছে। ঠিক আছে। এখানে আমাদের এই বইয়ের মধ্যে বাংলা অনুবাদ সহ দেওয়া আছে। এইটার আমরা মূল যে বিষয়টা, সেই মূল বিষয়টা আমরা একটু পড়ে দেখব। যে হোয়াইটম্যান বা হুইটম্যান যাই বলি আর কি এখানে। তো হুইটম্যান এখানে জীবনের একঘেয়েমি, ব্যর্থতা এবং চারপাশের নিরর্থকতার প্রতি গভীর হতাশা প্রকাশ করেছেন। তিনি নিজেকে প্রশ্ন করেছেন, এত কিছুর মাঝে বেঁচে থাকার সার্থকতা কোথায়? কবিতার শেষ 2 লাইনে তিনি নিজেই উত্তর দিয়েছেন, জীবন নিজেই একটি মহানাটক, আর আপনি এখানে আছেন মানে আপনার একটি ভূমিকা আছে। আপনি চাইলে আপনার কর্ম বা অস্তিত্ব দিয়ে এই পৃথিবীতে নতুন কিছু যোগ করতে পারেন। তো এটা হচ্ছে এই কবিতার মূল বিষয়বস্তু। আসলে এই কবিতার মধ্যে আসলে জীবনের যে একটা বাস্তবতা, সেই বাস্তবতাটাকে আসলে ফুটিয়ে তোলা হয়েছে। তো এখান থেকে যে প্রশ্নগুলো আসতে পারে, সেই ইম্পর্টেন্ট প্রশ্নগুলো কিন্তু এই বইয়ের মধ্যে রয়েছে। তো এখানে আমরা একটি কোশ্চেন দেখতে পাচ্ছি যে এখানে কি রয়েছে, যে হোয়াট ইজ দ্য মেইন থিম অফ দি পোয়েম। এখানে বলা হচ্ছে যে হোয়াট ইজ দ্য মেইন থিম অফ দি পোয়েম, অর্থাৎ এই যে পোয়েম বা এই যে কবিতা, এই কবিতাটির মূল বিষয়বস্তু সেটা তোমাকে লিখতে হবে। তো সবচেয়ে ভালো হয় কমপক্ষে 2 লাইন যদি তুমি লিখতে পারো, এটা হচ্ছে সবচেয়ে ভালো ভালো বেস্ট অ্যান্সার হবে যদি কমপক্ষে 2 লাইন, প্রতিটি প্রশ্ন যদি কমপক্ষে 2 লাইন করে তুমি দিতে পারো, এটা সবচেয়ে ভালো। হ্যাঁ। এখন অন্তত 1 লাইন তো অবশ্যই লিখতে হবে। ঠিক আছে। তো সেটার জন্য কি করণীয়, এইখানে দেখো যে বিষয়টা আমি বলবো সেটা একটু ভালো করে খেয়াল করো। যে এইখানে দেখো যে বিষয়টা আছে, যে হোয়াট ইজ দ্য মেইন থিম অফ দি পোয়েম। এই বিষয়টার মধ্যে হোয়াট ইজ দ্য মেইন থিম অফ দ্য পোয়েম, এইখানে আমরা এই যে হোয়াট এর পরে একটি অক্সিলারি ভার্ব রয়েছে। দেখো হোয়াট এর পরে একটি অক্সিলারি ভার্ব রয়েছে, অর্থাৎ হোয়াট এরপরে কি আছে, একটি অক্সিলারি ভার্ব রয়েছে ইজ। তো এইটার পরে কি আছে, দি মেইন থিম অফ দি পোয়েম। দি মেইন থিম অফ দ্য পোয়েম, এই যে ইজটা এরপরে দিয়ে দিতে হবে, ইজ। দি মেইন থিম অফ দি পোয়েম ইজ। এরপরে ওই কবিতা অনুযায়ী এখন তোমাকে এখন কিছু কথা লিখতে হবে, অর্থাৎ প্যাসেজের প্রশ্ন তোমরা যেভাবে উত্তরটা করো আর কি, ঠিক একইভাবে সেম ভাবে তুমি এখানে কবিতার উত্তর করবা। এখন যেহেতু কবিতাটা পরীক্ষায় প্রশ্নপত্রে দেওয়া থাকবে না, সেহেতু ওই কবিতা সম্পর্কে মূল ভাবটা অন্তত তোমার বুঝতে হবে। এখানে এটার মূল বিষয়বস্তু হচ্ছে যে
ফাইন্ডিং রিজন টু লিভ, তুমি জাস্ট এই যে ইজের পরে জাস্ট এখানে বসে দাও ফাইন্ডিং এ রিজন টু লিভ, তাহলেই কিন্তু এই এতটুকু লেখার মাধ্যমে তোমার উত্তরটা হয়ে গেল। পাশাপাশি যদি তুমি এই উত্তরটা একটু বড় করে লেখো তাহলে সেটা হচ্ছে সবচেয়ে ভালো হবে। ঠিক আছে, ওকে। যেমন এখানে আমি যদি এই বিষয়টা পড়ি, দ্য মেন থিম হচ্ছে কি ইজ ফাইন্ডিং এ রিজন টু লিভ। এরপরে এখানে আরো রয়েছে যে even though life can feel disappointing or useless, the poet says that being alive and having a chance to do something meaningful. তো এখানে যে এই অনুবাদটাও এখানে আমরা পড়ে নিতে পারি, যে এখানে অনুবাদটা দেওয়া আছে যে মূল বিষয়টি হলো বেঁচে থাকার কারণ খুঁজে পাওয়া। হ্যাঁ, অর্থাৎ বেঁচে থাকবে মানুষ, বেঁচে থাকবে আসলে কেন মানুষ বেঁচে থাকবে এটার কারণটা খুঁজতে হবে। জীবন হতাশাজনক বা নিরর্থক মনে হলেও কবি বলেছেন যে বেঁচে থাকা এবং কিছু করার সুযোগ পাওয়াটাও অনেক বড় সার্থকতা। ঠিক আছে, তো এইভাবে লিখতে পারলে তুমি সবচেয়ে ভালো মার্কস পাবা। অন্তত এক লাইন যদি তুমি লেখো, হ্যাঁ, সেই ক্ষেত্রে তোমার এখানে মার্কস আসবে, তবে কমপক্ষে 2 লাইন লিখলে এখানে তুমি ফুল মার্কস পাবা। আমরা আরো একটি কোশ্চেন দেখে নেব এই কবিতা থেকেই। ঠিক আছে, হোয়াট রিকারিং কোশ্চেন্স ডাজ দ্য পোয়েট মেনশন। হ্যাঁ, তো এখানে বলছে যে কবি কেন বারবার ফিরে আসা প্রশ্নগুলোর কথা বলেছেন। তো এইখানে তুমি ঠিক এই আগের প্রশ্নের মধ্যে সেম কাজটা করবা, প্রশ্ন থেকে একটু সাজায় লিখতে হবে তোমাকে। তো এইখানে দেখো যে কি আছে, যে ডাস, একটা অক্সিলারি ভার্ব আছে কি ডাস। তো এই যে অক্সিলারি ভার্ব যে ডাস রয়েছে তারপরে থেকে তোমাকে শুরু করতে হবে, অর্থাৎ দি পোয়েট মেনশন। তো যেহেতু ডাস ছিল এই জন্য মেনশনের সাথে এর যোগ করতে হবে, মেনশনস। এরপরে তুমি জাস্ট কবিতা অনুযায়ী তোমাকে লিখতে হবে যে হোয়াই উই লিভ ইন এ ওয়ার্ল্ড ফুল অফ ফুলিশ অ্যান্ড ফেথলেস পিপল। অর্থাৎ কবি এখানে বলেছেন, কি বলেছেন কবি এইখানে প্রশ্ন করেছেন যে এই নির্বোধ এবং বিশ্বাসহীন মানুষের পৃথিবীতে আমরা কেন বেঁচে আছি। ঠিক আছে, এটা। এরপরে এখানে কবি আরো বলেছেন, পোয়েট আরো বলেছেন এখানে যে হি ওন্ডার্স হোয়াট দ্য পয়েন্ট অফ অল দ্য স্ট্রাগল ইজ ইফ দ্য রেজাল্টস আর সো পুয়ার। অর্থাৎ সব সংগ্রামের ফল যদি এতই সামান্য হয় তবে এই কষ্টের মানে কি। তো এইভাবে যে প্রত্যেকটা প্রশ্ন আমাদের কিন্তু এভাবে দেওয়া আছে, এইভাবে তুমি প্রত্যেকটা প্রশ্নের উত্তর দিতে পারবা, এইভাবে প্রত্যেকটা প্রশ্নের উত্তর দিতে পারবা। ইম্পর্টেন্ট যে কবিতাগুলো আছে সেটা কিন্তু এটার মধ্যে ইনক্লুড করা। ঠিক আছে, অর্থাৎ এই যে ও মি ও লাইফ এইটা, এরপরে টু মাদার্স রিমেম্বার, টাইম ইউ ওল্ড জিপসি ম্যান। হ্যাঁ, এই 3টা কবিতা পড়লেই, এই 3টা কবিতা যদি জাস্ট তুমি পড়ো তাহলেই তোমার এই কবিতা থেকে প্রশ্ন আমাদের এই বই থেকে হুবহু ইনশাল্লাহ কমন করবে। ওকে, আমরা এখন চলে যাব যে স্টোরির অংশে। তো স্টোরি অংশে এখানে তোমাকে গল্প থেকে অ্যান্সার করতে হবে। এখানে একটা গল্প আমরা দেখতে পাচ্ছি যে মিস্টার মতি, যে গল্পটা, ঠিক আছে, এখান থেকে তোমাকে প্রশ্ন দিতে হবে। মোটামুটি মিস্টার মতি এবং পার্পল জার, এই 2টা গল্প যদি তুমি ভালো করে পারো তাহলে তুমি অ্যান্সার গুলো অনায়াসে করে আসতে পারবা। ঠিক আছে, তো এখানে দেখো একটি প্রশ্ন রয়েছে, সেই প্রশ্নটা হচ্ছে যে হোয়াই ইজ দি রুস্টার কল্ড মিস্টার মতি। ঠিক আছে, তো এইটা হচ্ছে প্রশ্ন। ঠিক আছে, এটা হচ্ছে প্রশ্ন। তো এইখানে হোয়াই এরপরে ইজ রয়েছে, তারপরে এখানে কি আছে দি রুস্টার, এখান থেকে তোমাকে শুরু করতে হবে। দি রুস্টার, যেহেতু সাবজেক্ট, এরপরে এই অক্সিলারি ভার্বটা চলে যাবে ইজ কল্ড মিস্টার মতি। এরপর তুমি যেহেতু হোয়াই দিয়ে প্রশ্নটা ছিল, এখানে হোয়াই দিয়ে প্রশ্ন থাকলে এখানে কি করতে হয়, বিকজ দিয়ে করতে হয়। বিকজ ইট ওয়াজ নেমড আফটার সোনাবানস সান মতি who went missing or died during the war. It serves as a living memory of her son. ঠিক আছে, অন্তত তোমাকে 1 লাইন তো অ্যান্সার করতে হবে, তবে সবচেয়ে ভালো হবে তুমি যদি 2 লাইন অ্যান্সার করতে পারো। তো এখানে যে বাংলা অনুবাদটা সেটা আমরা কি করি, মোরগটিকে কেন মিস্টার মতি বলা হয়। হ্যাঁ, মোরগটিকে কেন মিস্টার মতি বলা হয়। তো এখানে দেখো এই বাংলা অনুবাদটা যদি আমরা পড়ি তাহলে কি হয়, যে মোরগটিকে মিস্টার মতি বলা হয় কারণ সোনাবানের ছেলে মতির নাম অনুসারে এর নাম রাখা হয়েছিল, যে যুদ্ধের সময় নিখোঁজ বা মারা গিয়েছিল। তবে এটি তার ছেলের একটি জীবন্ত স্মৃতি হিসেবে কাজ করে। ঠিক আছে, তো এইভাবে প্রত্যেকটা বিষয় কিন্তু স্টোরি থেকেও কিন্তু বাংলা অনুবাদ সহ দেয়া রয়েছে। তো এখানে বলা হচ্ছে
যে ইজ দ্য রাইটার, এখানে যে বিষয়টা বলা হইতেছে যে ইজ দ্য রাইটার ট্রাইং টু কম্পেয়ার দি সান উইথ দ্য রুস্টার, হোয়াট আর দ্য রিজন ফর ডুইং সো। তো এখানে দেখো এই যে প্রশ্ন, এই যে প্রথম যে প্রশ্নটা আছে এই প্রশ্নের মধ্যে কিন্তু কোনো ডব্লিউএইচ নাই, অর্থাৎ হোয়াট, হুইচ, হোয়েন, হোয়ার এগুলো কিছু নাই। তাহলে এরকম ক্ষেত্রে তোমার উত্তর হয় ইয়েস বা নো। তো এখানে কি হয়েছে, ইয়েস হয়েছে। ইয়েস দ্য রাইটার কম্পেয়ার্স দ্য সান উইথ দ্য রুস্টার টু শো সোনাবানস ডিপ অ্যাফেকশন অ্যান্ড হার ইনএবিলিটি টু লেট গো ফর হার সানস মেমোরি। তো এতটুকু পর্যন্ত এটার উত্তর, ঠিক আছে। তো ইয়েস দেওয়ার পরে এইটার পক্ষে তোমাকে লিখতে হবে যে তুমি এখানে কি লিখছো, যে ইয়েস লিখছো। ইয়েস, তোমার উত্তর হয়েছে কি ইয়েস। ইয়েস দি রাইটার ইজ ট্রাইং টু কম্পেয়ার দ্য সান উইথ দ্য রোস্টার। এরপর তোমাকে এটার পক্ষে লিখতে হবে যে কারণটা কি, কারণটা হচ্ছে সোনাবাস ডিপ অ্যাফেকশন অ্যান্ড হার ইনএবিলিটি টু গেট ability to let go of her son's memory. The rooster's presence fills the emotional void left by her son. এখানে পরবর্তী যে প্রশ্নটা আছে, হোয়াট আর দ্য রিজন ফর ডুইং সো, এটা করার আসলে কারণটা কি? এটা করার হচ্ছে কারণ হচ্ছে দি রুস্টারস প্রেজেন্স ফিলস দ্য ইমোশন ভয়েড লেফট বাই হার সান। এখানে আমরা যদি বাংলা অনুবাদটা পড়ে নেই তাহলে এখানে কি বলা হচ্ছে যে হ্যাঁ, লেখক লেখক ছেলের সাথে মোরগটির তুলনা করেছেন। সোনাবানের গভীর স্নেহ এবং তার ছেলের স্মৃতি আঁকড়ে ধরে রাখার মানসিকতা বোঝাতে মোরগটির উপস্থিতি তার ছেলের রেখে যাওয়া শূন্যতা পূরণ করে। তো এভাবে প্রত্যেকটা বিষয়ে কিন্তু বাংলা অনুবাদ সহ দেওয়া আছে আমাদের বইয়ের মধ্যে। যে সবগুলা বলতে চাই তাহলে আসলে এটা এই ভিডিওটা করতে অনেকটা সময়ের ব্যাপার। তো এজন্য আমি বলবো যারা এটার বইটা অর্ডার করতে চাও তারা ইচ্ছা করলে বইটা অর্ডার করতে পারো। তো এই ছিল আজকের আলোচনা। আগামীতে কথা বলবো অন্য কোনো টপিক নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।